ছোটোবেলা থেকেই পড়াশোনা, গান বাজনা, নাচ এসব নিয়ে বড় হয়েছি। নিজের ইচ্ছাটা তখন হয়তো কিছুটা হলেও করতে পেরেছি, কিন্তু যত ধীরে ধীরে সময় পেরোতে লেগেছে ততই বুঝতে পেরেছি যে আমাকে এখন অন্যের বাড়ির জন্য প্রস্তুত করতে হবে নিজেকে। তখন থেকেই আস্তে আস্তে রান্নাবাড়ি এসব করা শিখেই গিয়েছি, সাথে অবশ্য চাকরি বাকরি করেছি। কিন্তু কথাটা হলো, সবসময় অন্যের জন্য বাঁচতে বাঁচতে কখন যেন নিজের জন্যে বাঁচতেই ভুলে গিয়েছি। কারণ এখন আমরা যখন নিজের জন্য বাঁচার কথা ভাবি তখনই মনে হয় ছোট ছোট ছেলেমেয়েদের কথা ভাবতে হবে, তাদের ইচ্ছা অনুসার প্রায়োরিটি দিতে হবে। স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, দেওর ননদ এইসবের কথা ভাবতে হবে। করতে করতে নিজের নেল পালিশের কালারটা পর্যন্ত অন্যরা ঠিক করে দেয় যে আমি কি পরবো, কি পরবো না, বা কোনটা পরে আমাকে ভালো লাগবে, কোনটা পরে ভালো লাগবে না। কথা হলো, তাহলে নিজের ইচ্ছেটাকে পূরণ করব কবে? ছোট থেকেই যেমন পড়ে এসেছি, এই ধরুন লাল, খয়েরি, গোলাপি নেল পালিশ, সবাই বলতো এই কালারটাতেই নাকি আমাকে মানাবে, এই কালারটাতেই নাকি আমার ভালো লাগবে। কিন্তু আস্তে আস্তে দেখলাম অনেকেই অনেক কিছু পরে যেটা তাকে মানায় না কিংবা ভালো লাগে না, অথচ সে কিন্তু সেটা কনফিডেন্সের সহিত কিন্তু সেটাকে ক্যারি করে। তার কারণ কি? কারণ তার নিজের ইচ্ছা হয়েছে সেই কালারটা পরার, তার নিজের ওই পোশাকটা পরার ইচ্ছে হয়েছে, তাই সে পরেছে। কেনই বা সবসময় লোকের তোয়াক্কা করবে মানুষ? জীবন তো একটাই। তাই যে জীবনে তার নিজের যেটা ইচ্ছা হয় করুক না, মাঝে মাঝে সেটাই। তো আমিও আজকে জানো তো হলুদ রঙের একটা নেল পালিশ কিনেছি, তোমাদের অবশ্যই দেখাবো। দেখো কেমন লাগছে, হাতে পরেছি। তোমরা অনেকেই পজিটিভ কমেন্ট করবে, কেউ নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু তোমাদেরকে বলে রাখি এইটা কিন্তু পুরোটাই পড়েছি আমার নিজের ইচ্ছায়। হয়তো আমাকে খুবই খারাপ লাগছে, কিন্তু ওই যে বললাম মাঝে মাঝে সেলফ স্যাটিসফ্যাকশানটাও কিন্তু খুব বড় জিনিস, তাই সেটাও মাঝে মাঝে করাই উচিত। তাই আমাকে যদি খারাপ লাগেও, কিন্তু মনের থেকে জানলাম যে আমি আমার একটা অনেক দিনের সেই একই রকম জিনিস থেকে বেরিয়ে এসে একটু নিজের ইচ্ছাটাকে পূরণ করলাম। কি তোমরাও মাঝে মাঝে এরকম করো নাকি? আর যদি না করো, আজ থেকেই শুরু করে দাও।